ইরানের উপরে ট্রাম্পের বোমা বর্ষণের পর ১০০ ঘন্টাও কাটল না, প্রকাশ্যে অস্ত্রাব্য ভাষায় গালাগালি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতটাই অশ্লীল সেই শব্দ যা বিপ দিয়ে শোনাতে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াকে। কি বললেন তিনি? নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক বললেন, সঙ্গে একটা বিপ। মানে এমন একটা স্ল্যাং, এমন একটা গালাগালি, এমন একটা শব্দ যা ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না। পৃথিবীর ইতিহাসে আগে কখনো কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান এভাবে কাঁচা গালাগালি দিয়েছেন এমন রেকর্ড সম্ভবত আর নেই। নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হোক পাগলা জগাইকে, নোবেল খিস্তি পুরস্কার কিন্তু দিব্যি দেওয়া যেতেই পারে। আর আশ্চর্যের কথা, এই গালাগালি খেয়েও কিন্তু এর কোনো প্রতিবাদ করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাহলে কি ইরানের মার খেয়ে শির দাঁড়াই ভেঙে গেছে তার? আজকের এই এপিসোডে বিশ্লেষণ করব কেন এরকম অশ্লীল গালাগালি দিলেন ট্রাম্প, কেন তিনি মেজাজ হারিয়ে ফেললেন প্রকাশ্যে, আর সেই সঙ্গে জানাবো ইরানের পরমাণু কেন্দ্রে বোমা বর্ষণের ক্ষয়ক্ষতি নিয়ে আমেরিকার গোয়েন্দা দপ্তরের ফাঁস হয়ে যাওয়া রিপোর্টটি। তাতে কি বলা হয়েছে তার সামনে নিয়ে এসেছে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস, আর তাতে কেন আরও ক্ষেপে গেছেন ট্রাম্প। আরও জানাবো গোটা বিশ্ব এখন কেন সেলাম করছে ইরানের খোমাইনিকে। খুব গুরুত্বপূর্ণ এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখে এটা লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আপাতত কিছুটা শান্তি। ইসরায়েল বা ট্রাম্পের তরফে আর কোনো হামলা হয়নি ইরানের উপরে। ইরানকেও আর পাল্টা মিসাইল ছুড়তে হয়নি। ইরানকে সবক শেখানোর কথা ছিল ট্রাম্প এবং নেতানিয়াহুর। ইরান পরমাণু বোমা তৈরি করার কাছাকাছি চলে এসেছে এরকম একটা অসত্য অভিযোগ এনে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। পরে তাদের বিপদ দেখে বাঁচাতে এগিয়ে আসেন বন্ধু ট্রাম্প। কিন্তু যুদ্ধের ১৩তম দিনে পুরো পাল্টে গেল পাশা। ইরানের সামনে যুদ্ধে তো বটেই, কূটনীতিতেও কার্যত খড়কুটোর মতোই উড়ে গেল আমেরিকা এবং ইসরায়েল। একথা ঠিক, এই যুদ্ধে প্রচুর ক্ষতি হয়েছে ইরানের। হাজারের কাছাকাছি মানুষ মারা গেছেন, বহু শহরের বড় বড় ইমারত মিসাইলে ধ্বংস হয়েছে। কিন্তু প্রবল শক্তিধর আমেরিকার সামনে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে ইরান দেখিয়ে দিয়েছে পারস্যকে জয় করা যায় না। উল্টে যারা আক্রমণ করলো তারাই এখন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজেদের মধ্যেই খেয়ে শুরু করে দিয়েছে। আপনারা দেখুন, পিঠোপিঠি দুটো সংঘর্ষ হয়ে গেল মাত্র ৫০ দিনের কম সময়ে। চারটি দেশের লড়াইয়ে জড়িয়ে পড়া দেখল গোটা দুনিয়া। ৪ দেশের ৪টি প্রধান চরিত্র, আর সঙ্গে কখনো জ্যাঠামশাই, কখনো জোকারের মতো অদ্ভুত চরিত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছরের শেষে জানা যাবে তার জন্যে কমেডিয়ান অব দ্য ইয়ার না অন্য কোনো পুরস্কার অপেক্ষা করছে। নরেন্দ্র মোদীর বয়স ৭৪, আসিম মনির ৫৭, বেঞ্জামিন নেতানিয়াহু ৭৫, ট্রাম্প ৭৯। কিন্তু বাজি জিতে নিলেন ৮৬ বছরের বৃদ্ধ খামেইনি। এই যুদ্ধ জেতার জন্য তাকে ফৌজি পোশাক পরে ফটোশ্যুট করতে হয়নি, দেশের মাটিতে মিডিয়াকে দিয়ে বিশ্বগুরু প্রচার করাতে হয়নি, শিরায় গরম সিঁদুরও ছোটাতে হয়নি, অন্য দেশের সেনাপ্রধান বা রাষ্ট্রপ্রধানকে দিয়ে নোবেল শান্তি পুরস্কারের ঢাকও পেটাতে হয়নি। কি করতে হয়েছে তাকে? শুধু শিরদাঁড়াটি সোজা রাখতে হয়েছে আর মজবুত বিদেশ নীতিতে আরও দেশকে নিজেদের পক্ষে আনতে হয়েছে। আর তাতেই পাশা পাল্টে গেছে। ২০০ কোটির মুসলিম বিশ্ব তো বটেই, গোটা দুনিয়া অবাক হয়ে দেখেছে এই বৃদ্ধের কাণ্ড কারখানা। আলাদা করে মুসলিম বিশ্ব শব্দটি ব্যবহার করলাম কারণ মধ্যপ্রাচ্যের অতি বিত্তশালী দেশগুলো চিরকাল বিশ্বের সম্ভ্রম আদায় করেছে তাদের ডলারের এবং অর্থের প্রাচুর্যের ঝুনঝুনি দিয়ে। বিশ্বের সবচেয়ে দামি আকাশ ভ্রমণ কাতার এয়ারওয়েজ।
কাতারের রাজধানী দোহার আধুনিক স্থাপত্য, আল জাজিরার মতো মিডিয়া, ফিফা বিশ্বকাপ 2022-এর আয়োজনের জন্য খ্যাতি, কুয়েতে রয়েছে হাই জিডিপি, বিলাসবাসনের ব্যাপক আয়োজন, আরব শেখদের ডলারের চোখ ধাঁধানো গল্প, সৌদি আরবেও তাই, বুর্জ খালিফার মতো বিখ্যাত ইমারত। মুসলিম বিশ্ব এতদিন এদের নিয়েই তো গর্ব করত। ইরানের গর্ব করার মতো শুধু ছিল তাদের সভ্যতার ঐতিহ্যটুকুই। কিন্তু মাত্র গত 2 সপ্তাহে বদলে গেল মধ্যপ্রাচ্যের রূপকথার কাহিনী। মাটির নিচে তেলের বিপুল সম্পদ নিয়েও মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন আমেরিকার কাছে নতজানু, তখন ইরান দেখিয়ে দিল কাকে বলে আসল রূপকথা। আর এখন ট্রাম্প যে প্রায় উন্মাদের মতো আচরণ শুরু করেছেন, তার কারণই তো এই রূপকথা যা গড়লেন 86 বছরের ওই বৃদ্ধ। ইরানকে নিজের কবজায় আনার জন্যে কয়েক বিলিয়ন ডলার খরচ করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ ইরানের যে ইউরেনিয়াম সম্পদ নষ্ট করার জন্যে তিনি আমেরিকার ফৌজের বিখ্যাত B-2 বিমান থেকে বাংকার বাস্টারের মতো ভয়ঙ্কর বোমাবর্ষণ করেছিলেন, তা আক্ষরিকভাবেই একেবারে জ্বলে গেছে। বিভিন্ন উপগ্রহ চিত্র মারফত দেখা গেছে আমেরিকার বোমা বর্ষণের আগেই সেখান থেকে ট্রাকে করে ওই ইউরেনিয়াম নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে ইরান। আমেরিকার আধিকারিকরাই বলছেন ওই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10-10টা পরমাণু বোমা তৈরি করতে পারে ইরান। আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন আমেরিকার হামলার পরেই আমি আন্তর্জাতিক পরমাণু সংস্থার রিপোর্ট এবং রেডিয়েশনের মাত্রার কথা উল্লেখ করে বলেছিলাম, আমেরিকার বোমায় ইরানের 3টি পরমাণু কেন্দ্রের কোনোটারই তেমন ক্ষতি হয়নি। কয়েক ঘন্টা আগে CNN এবং নিউ ইয়র্ক টাইমস আমেরিকার গোয়েন্দা রিপোর্ট ফাঁস করে দিয়েছে। তাতেও একই কথা বলা হয়েছে বোমাতে ক্ষতি হয়েছে শুধু ভবনের, যে ধ্বংসস্তূপ মেরামত করে নিতে ইরানের মাত্র কয়েক মাস সময় লাগবে। আর এই রিপোর্ট ফাঁস হওয়ার পরে ট্রাম্প রাগে অগ্নিশর্মা হয়ে এই 2 সংবাদ মাধ্যমকেও কুকথা বলেছেন। ট্রাম্পের রাগের আরও কারণ, আমেরিকার মানুষ এরপরে প্রশ্ন করবেন ইলন মাস্ককে দিয়ে লাখ লাখ আমেরিকানের চাকরি খেয়ে যে টাকা বাঁচানোর কথা বলেছিলেন ট্রাম্প, তা কি এভাবে জলে ফেলে দেওয়ার জন্যে? তাদের প্রশ্ন, কার প্ররোচনায় এই কাজ করলেন ট্রাম্প? তারা এখন জানতে চাইছেন আমরা ভোট দিলাম ট্রাম্পকে আর সরকার চালাচ্ছে কোথাকার কে নেতানিয়াহু। ট্রাম্পও এখন এই সত্যটা বুঝতে পাচ্ছেন যে নেতানিয়াহুই তাকে পথে বসিয়েছেন। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডো এ নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন নেতানিয়াহু মিথ্যে কথা বলছেন, ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি মেনেই পরমাণু গবেষণা করছে। কিন্তু তার কথাতে কান দেননি ট্রাম্প। কাতারের আমেরিকান সেনাঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পরে পরিস্থিতিটা আরও ভালো করে বুঝতে পারছেন ট্রাম্পও, আর এতেই নেতানিয়াহুর উপর ভয়ঙ্কর চটেছেন তিনি। যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইরান ইসরায়েল যুদ্ধ করছে এই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি বন্ধু নেতানিয়াহুর উদ্দেশ্যে ভয়ঙ্কর অপশব্দ ব্যবহার করেছেন। এই হতাশার পেছনে রয়েছে কি কোনো মনস্তাত্ত্বিক চাপ? এতদিন শান্তিতে নোবেল পাওয়ার স্বপ্নে মশগুল ছিলেন তিনি, এখন নেতানিয়াহুর চক্করে পড়ে দেশে বিদেশে সর্বত্র নাক কাটা গেল তার। সর্বত্রই তিনি এখন খলনায়ক। গোদা বাংলায় যাকে বলে তার আমও গেল, ছালাও গেল। আর এই হতাশা থেকেই কি তিনি আর একটা রেকর্ড করে ফেললেন? বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান এভাবে ক্যামেরার সামনে অশ্লীল গালাগালি করেছে আর সংবাদ মাধ্যম বিপ দিয়ে সেই কথা শোনাচ্ছে, এমন আগে কখনো হয়েছে কি? আমি আমার 3 দশকের সাংবাদিকতার জীবনে এরকম ঘটনা কিন্তু দেখিনি বা শুনিনি। এর আগে নরেন্দ্র মোদীকেও নানাভাবে হেনস্থা করেছিলেন ট্রাম্প, কিন্তু সেখানেও প্রতিবারই তিনি মাই ডিয়ার ফ্রেন্ড বলেই মোদীকে সম্বোধন করে কখনো ভোটার টার্নআউট বাড়ানোর জন্য টাকা দেওয়া বা কখনো হুমকি দিয়ে যুদ্ধবিরতি ঘোষণার কথা বলতেন। প্রত্যাশা মতোই ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের উত্তরে এখনো টু শব্দটি করেননি নেতানিয়াহু। তবে গতকালের এপিসোডেই আমি আপনাদের মার্কিন যুদ্ধজাহাজ USS লিবার্টির উপরে ইসরায়েলের হামলা করার কথা জানিয়েছিলাম।
বলেছিলাম এরা নিজেরাই নিজেদের বিশ্বাস করে না। ট্রাম্পের গালাগালির উত্তরে আবারও কি সেরকম কিছু করতে পারে ইসরায়েল? নাকি তাদের দেশের এখন এমন বেহাল অবস্থা যে ট্রাম্পের গালাগালির জবাব দেওয়ার মতো মেরুদণ্ডটুকুও আর নেতানিয়াহুর নেই? আর উল্টো দিকে এই যুদ্ধে আপার হ্যান্ড নিয়ে এবার কিন্তু আন্তর্জাতিক আইন কানুনকে কাঁচকলা দেখিয়ে ইরান পরমাণু বোমা তৈরি করার দিকে এগোতেই পারে। বলতেই পারে পরমাণু বোমা তৈরি না করতেই যদি আমাদের উপরে এই হামলা হয়, তাহলে আত্মরক্ষার অধিকার হিসেবে আমরা কেন ওই চুক্তি মানতে যাব? তাহলে নেতানিয়াহু এবং ট্রাম্পের হাতে রইলটা কি? নেতানিয়াহুকে গদি বাঁচানোর জন্য এখন অনুগ্রহ পেতে হবে নিজের দেশের বিরোধীদের কাছ থেকে। ইরানি বোমায় অতি সমৃদ্ধশালী ইসরায়েলের বিভিন্ন শহর অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওই ধ্বংসস্তূপ দেখে ইসরায়েলের মানুষজন হয়তো এতদিনে গাজার বাস্তব অবস্থাটা টের পাবেন। আর ইসরায়েলের গর্বের আয়রন ডোম, তা নিয়ে এখন কিছু বললে তো গোটা বিশ্ব হাসবে। আর এদিকে পাগলা জগায় ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার স্বপ্ন নিয়েই এখন কি তিনি হোয়াইট হাউসে এরকম নানা কাণ্ড কারখানা করে চলবেন? আর মাঝে মাঝে কুৎসিত গালাগালি দেবেন নেতানিয়াহু বা সংবাদ মাধ্যমকে? আর এর মধ্যেই ৮৬ বছরের এক বৃদ্ধ কি হয়ে উঠবেন নতুন বিশ্বগুরু? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। গত কয়েকদিন আপনারা এই কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন, এতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সারাদিন যুদ্ধের নানা খবর এবং তার বিশ্লেষণ সময় মতো নিয়ে আসার তাড়ায় আমি এর মধ্যে আপনাদের কমেন্টের জবাব দেওয়ার সময় পাইনি। আশা করি এজন্যে আপনারা আমাকে ভুল বুঝবেন না। কমেন্ট বক্স আপনাদের নিজেদের জায়গা, তাই সেখান থেকেই আপনারা শুরু করবেন বিশ্ব মানবতার জয়গান। আমাদের সমবেত প্রার্থনায় আগামী দিনের বিশ্ব নিশ্চয়ই হয়ে উঠবে সব শিশুর বাসযোগ্য এক স্বর্গ। এই স্বপ্নই তো আমার আপনার সকলের। জয় হিন্দ, সত্যমেব জয়তে।